হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো রক্তবীজ 2 এর টিজার চলে এসছে। তো আজকে সেটা নিয়েই কথা বলবো। তো আমরা রক্তবীজের যখন টিজার এসেছিলো তো তখন আমরা অঙ্কুশ হাজরার ব্যাক শটটা দেখতে পেয়েছিলাম, কিন্তু তার ফেস রিভিল হয়নি। কিন্তু সেই টিজারে আমরা কিন্তু মিমি চক্রবর্তীকে দেখেছিলাম, তার লুকটা, এবং সেটা খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল এবং খুব চর্চাতেও ছিল। কিন্তু আজকে এই টিজারের মধ্যে আমরা অঙ্কুশ হাজরার ক্যারেক্টারটা কী হতে চলেছে তার কিন্তু পুরোপুরি ঝলকটা পেয়ে গেলাম। তো এখানে অঙ্কুশ হাজরা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন এবং তার ভয়েস ওভার দারুণ লাগছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশের একটা প্লট উঠে আসছে, মানে গল্প উঠে আসছে, এবং তার সাথে অঙ্কুশ হাজরার যে সে মনির আলম হয়ে ওঠার, তাকে যে মগজ ধোলাই করা, সেইটা আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে সে কী করে না করে সেটা আমরা এই টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এখানে একটা সিগনেচার ওয়েপন দেওয়া হয়েছে অঙ্কুশ হাজরাকে, এবং সে সেইটা নিয়েই কাজ করে। এবং এখানে আমরা আবিরের সাথে মিমির আরেকটা গানও সিনও আমরা দেখতে পাচ্ছি, রোম্যান্সের সিন। তাছাড়া নুসরাতকে দেখতে পাচ্ছি, আমরা কৌশানীকে দেখতে পাচ্ছি, এবং শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় তারা তাদের ছবির জন্য যে প্লটগুলো ভাবনা চিন্তা করেছেন, তো সেইগুলো কিন্তু তারা প্রত্যেকটা জিনিস মাথায় রেখে করেছেন, এবং সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং এখন এই সময়ে দাঁড়িয়ে যখন চারিদিকে ভারত এবং বাংলাদেশে মানে চর্চা খুব উঠে আসছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা ভারতে ঢুকছে, তো সেসব নিয়ে একটা ব্যাপার চলছে। তো সেই সময় এরকম ধরনের ছবি আসছে, এবং এই ধরনের ছবিটাকে কমার্শিয়ালি প্রেজেন্ট করা, এবং দর্শকরা সেটাকে গতবারে যখন ছবি এসেছিলো রক্তবীজ, সেইটাকেও যেরকম, তখন তো প্লটটা ছিল অন্যরকম, কিন্তু এবারে প্লটটা একটু আলাদা। তো সেই দিক থেকে দেখতে গেলে ওনারা তো খুব ভালো ভাবেই ছবিটাকে প্রেজেন্ট করেন, তো সেটা এখন দেখার বিষয়। এবং তাছাড়া এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু স্ট্যাবলিশ করা হয়েছে, সেটা ভিক্টর ব্যানার্জি হোক বা নুসরাত হোক বা কৌশানী হোক, কাঞ্চন মল্লিক হোক, প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এখানে কাঞ্চন মল্লিকের একটা ডায়লগ আছে যে, তো সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে বেশ ভালোভাবে করা হয়েছে। তো দেখা যাক, পুজোর সময় তো প্রচুর বড় বড় ছবি আছে, এবং হাড্ডাহাড্ডি লড়াই তো একটা চলবেই। তবে দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।